হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো, যারা নিয়মিত গীতা পাঠ করতে পারেন না, তারা কোন মন্ত্রটি পাঠ করলে গীতা পাঠের সমতুল্য ফলাফল লাভ করতে পারবেন। তবে এই মন্ত্রটি জপ করার আগে শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করেই এই মন্ত্রটি জপ করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তবে মন্ত্রটি জপ করার আগে তুলসী দেবী সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাতে চাই। তুলসী দেবী কে? গোলক বৃন্দাবন থেকে কেনই বা তিনি মর্তে জন্মগ্রহণ করেছিলেন? আর কিভাবেই বা তিনি বৃক্ষে পরিণত হলেন? কেনই বা হলেন অসুর ঘরণী? আর কেনই বা তুলসী ছাড়া কৃষ্ণ পূজা হয় না? এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী দেবী চিরপূজনীয়া। প্রত্যেক হিন্দু ঘরেই তিনি তুলসী গাছ হয়ে অবস্থান করছেন। বাড়ির মেয়ে বউরা তুলসী গাছকে সকাল সন্ধ্যা প্রদীপ দেখায়। এই তুলসী সকলকে কৃষ্ণ ভক্তি দান করে। কৃষ্ণের প্রিয়সী এবং পরম বৈষ্ণবী। পুরাণ মতে গোলক বৃন্দাবনে বৃন্দা নামে রাধাকৃষ্ণের নিত্য সেবিকা ছিলেন তুলসী দেবী। যে পবিত্র স্বরূপা তুলসী দেবীর স্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা পবিত্র প্রসাদ হয়ে যায়। যে তুলসীপত্র ছাড়া শালিগ্রাম শিলার পুজো হয় না, চিরপুঞ্জের সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত। হ্যাঁ, কৃষ্ণের সাথে গোলক বৃন্দাবনে ক্রীড়ারত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান। তিনি দেবী তুলসীকে অভিশাপ দেন মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করার। এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিক রূপে ভেঙে পড়েন। শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মে তপস্যার দ্বারা আমার একটি অংশপ্রাপ্ত হবে। রাধারানীর অভিশাপে দেবী তুলসী মর্তে রাজা ধর্মধ্বজ ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। বড় হবার পর তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠিন তপস্যা করেন। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তার কাছে এলে তুলসী দেবী ব্রহ্মাকে স্বামী রূপে তার কাছে বর চান। ব্রহ্মাদেব তুলসীকে এই বরদান করেন যে, তুমি এখন কৃষ্ণেরই একটি অংশ সুদামের স্ত্রী হবে। পরবর্তীতে তুমি স্বয়ং কৃষ্ণকে লাভ করবে। অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশের সুদামও দেবী তুলসীর মতোই রাধিকার শাপে দানব গৃহে শঙ্খচূড় নামে জন্মগ্রহণ করে। শঙ্খচূড়ও তপস্যা করে বর পেয়েছিল যে তার স্ত্রী সে যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে। অর্থাৎ তার স্ত্রীর সতীত্ব যতদিন বজায় থাকবে ততদিন সে জীবিত থাকবে। সঠিক সময়ে শঙ্খচূড় ও তুলসী দেবীর বিবাহ হয়। এরপর শঙ্খচূড় তার অসুর সুলভ প্রভাব দেখাতে শুরু করে। এর ফলে সমস্ত দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে সঙ্গে নিয়ে শিবের কাছে গিয়ে উপস্থিত হয়। দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যার সমাধান করতে নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে যান। নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে বলেন যে, শূল দ্বারা শিব শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করবে, অন্যদিকে আমি শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব নষ্ট করব। শঙ্খচূড় যখন শিবের সঙ্গে যুদ্ধরত অবস্থায় ছিলেন, তখন শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসী দেবীর কাছে উপস্থিত হন। তুলসী দেবীও নারায়ণকে শঙ্খচূড় নিজের স্বামী ভেবে ভুল করে। ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয়। অন্যদিকে স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট হওয়ায় শিবের হাতে শঙ্খচূড় নিহত হয়। তুলসী দেবী নিজের স্বামী শঙ্খচূড়ের মৃত্যুর সংবাদ শুনে সে বুঝতে পারে নারায়ণ তার সঙ্গে ছলনা করেছে। ক্রোধে উন্মত্ত হয়ে তুলসী দেবী নারায়ণকে অভিশাপ দেয় যে নারায়ণ পাথরে পরিণত হবে, এবং তুলসী দেবী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। ভগবান নারায়ণ তুলসী দেবীর এই অভিশাপ হাসি মুখে গ্রহণ করেন এবং তুলসীর অভিশাপেই নারায়ণ শালগ্রাম শিলায় পরিণত হয়। অভিশাপ দেওয়ার পরের মুহূর্তেই দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারে যে তিনি ভগবানকে অভিশাপ দিয়েছেন। নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে সতীসাধ্যী রূপে তিনি মর্তে পূজিত হবেন এবং নারায়ণ শিলার পুজো তুলসীপত্র ছাড়া কখনোই হবে না। নারায়ণের বরে দেবী তুলসী গণ্ডকী নদীতে পরিণত হয় এবং তুলসী দেবীর কেশ থেকে পবিত্র তুলসী বৃক্ষের সৃষ্টি হয়। নারায়ণ বলেন, হে সতীসাধ্যী তুলসী, স্বর্গ, মত্ত, পাতাল, গোলকধাম, তুলসী বৃক্ষ সমস্ত পুষ্প থেকে শ্রেষ্ঠ হবে। তুলসীর তরুমূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে।
যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করবেন পদে পদে তার অশ্বমের যজ্ঞর ফল প্রাপ্ত হবে। ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সকল সনাতন ধর্মীয় অনুষ্ঠানে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায়। সনাতন ধর্মের প্রত্যেক ঘরের আঙিনায় তুলসী দেবী পুজো পেয়ে থাকেন। অন্যদিকে শিব শঙ্খের সুর লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। শঙ্খসুরের সেই অস্থি থেকে শঙ্খের সৃষ্টি হয়। এই তুলসী বৃক্ষর সাথে শালগ্রাম শিলার সাথে অর্থাৎ নারায়ণের সাথে শ্রী তুলসীর বিবাহ হয়েছিল। এইভাবে দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে লাভ তো করেছিলেনই, কিন্তু ভগবানকে লাভ করার সেই পথে তাকে অভিশপ্ত হতে হয়েছিল কলঙ্কিত। হয়তো তাই বলা হয়, কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় না। আর সেই কষ্টের সাক্ষাৎ উদাহরণ হলেন দেবী তুলসী। এবার চলুন জেনে নেওয়া যাক তুলসীর প্রণাম মন্ত্র, প্রদক্ষিণ মন্ত্র ও স্নান মন্ত্র। প্রথমে তুলসী প্রণাম মন্ত্র। ওং বৃন্দাবৈ তুলসী দৌবৈ প্রিয়াই কেশবচ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য বৈতে নমো নমঃ। অর্থাৎ ভগবান কেশবের অতি প্রিয়া বৃন্দা তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি। হে দেবী সত্যবতী, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাকে ভক্তি প্রদান করুন। তুলসী প্রদক্ষিণ মন্ত্র। জানি কানি চ পাপানি ব্রহ্মা হত্যাদি কানি চ তানি তানি প্রণাশান্তি প্রদক্ষিণ পদে পদে। অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যা পাপও পদে পদে বিনষ্ট হয়ে যায়। এবার তুলসী স্নান মন্ত্র। ওং গোবিন্দ বল্লভং দেবী ভক্তা চৈতন্যকারিণী স্নাপয়ামি জগধাত্রীং বিষ্ণু ভক্তি প্রদয়ী নমঃ। এবারে চলুন জেনে নেওয়া যাক গীতা পাঠের সময় না পেলে কোন মন্ত্রটি জেনে নেওয়া উচিত। গীতা পাঠের ফলে ব্যক্তি পূর্ণ লাভ করতে পারে। গীতায় উল্লেখিত কিছু মন্ত্র শ্লোক পাঠ করেও সমগ্র গীতা পাঠের ফল পেতে পারেন। হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। কথিত আছে যে ব্যক্তি গীতা পাঠ করলে পূর্ণ ফল লাভ করে এবং তাদের সমস্ত পাপ নষ্ট হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যার সমাধানের উপায় লাভ করতে পারে। পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তবে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করার সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্রই জপ করলে সুফল পেতে পারেন। এই একটি মন্ত্র ভগবদ্ গীতার পাঠ করার সমতুল্য লাভ প্রদান করে। এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভাগবত মন্ত্র। আদৌ দেবকী দেব গর্ভজনং গোপী গৃহে বদ্রধনম মায়া পূজ নিকাশু তাফরং গৌবদ্র ধন ধরনম কংস ছেদং কৌরবাদী হনন কুন্তিষু পাজাল নম। একদ শ্রীমদ্ ভগবত পুরাণ কথিতাং শ্রীকৃষ্ণ লীলামৃতম অচ্যুতং কেশবং রাম নারায়ণং কৃষ্ণ দামোদরং বাসুদেবং হরে শ্রীধরং মাধবং গোপিকা বল্লভং জানকী নায়কং রামচন্দ্রং ভজে। এই মন্ত্রটির অর্থ হল কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন, গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন, পুতনা সংহার করেন, গোবর্ধন পর্বত ধারণ করেন, কংস বধ করেন, কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন তিনি এবং কৌরবদের নাশ করেন। এইভাবেই নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলাখেলা দেখান শ্রীকৃষ্ণ। এই 1 শ্লোকী মন্ত্র জপ করার নিয়ম। শাস্ত্র অনুযায়ী এই 1 শ্লোকী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। শাস্ত্র মতে এই মন্ত্র নিয়ম মেনে জপ করলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করে। শুধু তাই নয়, পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি। পাপ ক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান করে শ্রীকৃষ্ণের পুজো করুন। তারপর তুলসী অর্পণ করে শ্রীকৃষ্ণের চরণে এই মন্ত্র জপ করুন। তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী। প্রত্যেক দিন 5 মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। আজকের মতে এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা আপনাদের নারুগোপালের সঙ্গে, আপনাদের ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ
রাধে রাধে।